৮ নম্বর অঙ্কে বলা হচ্ছে অষ্টম শ্রেণীর সকল শিক্ষার্থীদের পরিবারের সদস্যদের বয়সের অবিন্যস্ত উপাত্তসমূহ বিন্যস্ত করে নিচের তালিকাটি তৈরি করা হয়েছে। তো এই হচ্ছে আমাদের তালিকা। এদিকে গণসংখ্যা এবং এটা হচ্ছে পার্থক্য, বয়সের পার্থক্য। তো এখানে আমাদের ১ নম্বরে ক নম্বরে বলা হচ্ছে উপাত্তের আয়তলেখ অঙ্কন করো। আমরা আয়তলেখ অঙ্কনের জন্য প্রথমে এটা লিখবো, চক কাগজে ১ ছক্ষ বরাবর ১০টি ক্ষুদ্র বর্গক্ষেত্র বাহু দৈর্ঘ্য সমান প্রস্থ বিশিষ্ট 7টি আয়তক্ষেত্র আঁকি, যেখানে আয়তক্ষেত্রগুলোর দৈর্ঘ্য হবে, যেখানে আয়তক্ষেত্রগুলোর দৈর্ঘ্য হবে এখান থেকে যথাক্রমে গণসংখ্যার সমান, এবং আয়তগুলোর মাঝে কোনো কি থাকবে না, ফাঁকা থাকবে। তাহলে গণসংখ্যা যত দৈর্ঘ্য হবে তত। আচ্ছা, এখানে 0 থেকে 10-এর মধ্যে গণসংখ্যা আছে 30। তাহলে আমরা এই যে 0 থেকে 10-এর মধ্যে 30 ঘরে গিয়ে এভাবে একটা আমরা তারপরে এখানে 10 থেকে 20-এর মধ্যে হচ্ছে 60, তাহলে আমরা 60 করে গিয়ে একটা আয়তক্ষেত্র আঁকবো। এভাবে আমরা প্রত্যেকটা আয়তক্ষেত্র আঁকবো এখান থেকে দেখে দেখে। এই যে আমাদের এখানে 30 থেকে 40-এর মধ্যে 94, তাহলে এখানে 30 থেকে 40-এর মধ্যে 94 এর উপর একটা আয়তক্ষেত্র আঁকবো। তো এরকম করে আমরা একটা এখানে আয়তলেখ পেয়ে যাব। খ নম্বরে বলা হচ্ছে উপাত্তের আয়তলেখ থেকে গণসংখ্যা বহুভুজ অঙ্কন করো বা আঁকো। তো আমাদের আগের আয়তলেখটা ঠিক থাকবে, সবকিছু ঠিক থাকবে, শুধু আমরা এখানে এটাকে বি ধরবো, এটাকে সি, এটাকে ডি, এটাকে ই, এফ, জি, এইচ এগুলো দ্বারা চিহ্নিত করবো। শুধু আমাদের দুটো জিনিস এক্সট্রা আসবে, একটা হচ্ছে এ আর এদিকে হচ্ছে আই, আর এটা আসবে এইখান থেকে। এখন বিন্দুগুলো পরস্পর রেখাংশ দ্বারা যোগ করি। এখানে প্রথম আয়তক্ষেত্রের পূর্বে আয়তক্ষেত্র থাকতো, যদি আয়তক্ষেত্র থাকতো তাহলে তার ভুজ হতো -5 থেকে 10 বিয়োগ করলে আসবে -5। এখানে এই জিনিসটা বোঝার জন্য আমাদেরকে এটা বুঝতে হবে, শ্রেণী মধ্যমান। এই যে আমাদের এখানে এই 0 থেকে 10-এর মধ্যে শ্রেণী মধ্যমান হচ্ছে 5। তাহলে আমরা যদি আগে যাই তাহলে 5 থেকে এখানে হচ্ছে পার্থক্য হচ্ছে 10, আমাদের এখানে শ্রেণীর মধ্যমানের পার্থক্য হচ্ছে 10। তাহলে আগে গেলে আমাদেরকে এই 5 থেকে 10 বিয়োগ করতে হবে, সেজন্য এখানে 5 থেকে 10 বিয়োগ করা হবে। এখন আমরা যদি পরে যাই তাহলে 65-র সাথে 10 যোগ করতে হবে। এই যে এখানে আমাদের শ্রেণী মধ্যমান হচ্ছে 65, তাহলে এখানে পার্থক্য হচ্ছে 10। তাহলে আমাদের 65-র সাথে 10 যোগ করি, তাহলে এখানে 75। তো এই যে এখানে আমাদের এখানে 75 আসছে। তো এখানে যদি আমরা 5 থেকে 10 বিয়োগ করি তাহলে -5 আসবে, যাকে এ দ্বারা চিহ্নিত করবো যেখানে। তাহলে এখানে যদি শূন্য হয় তাহলে আমরা জানি সংখ্যার আগে এদিকে থাকে প্লাস, এদিকে থাকে মাইনাস। তাহলে যেহেতু এদিকে, তাহলে এদিকে অবশ্যই মাইনাস হবে, তাহলে এখানে -5 হবে এখানে, 0 থেকে -5 হবে এখানে। তারপর এখানে 75 হবে আমাদের এখানে 70, তাহলে এখানে 5 ঘর গেলে এখানে 75 পাবো। তাহলে এটাকে আই দ্বারা চিহ্নিত করব এবং এ দ্বারা চিহ্নিত করব। এভাবে আমরা এই এ এবং আই পাবো। তো এখান থেকে আমরা এই রেখাটা আঁকবো। তাহলে আমরা একটা গণসংখ্যা বহুভুজ পাবো। এভাবে আমরা লেখাটা এভাবে লিখবো যে শেষ আয়তক্ষেত্রের মধ্যবিন্দু ভুজ 65 হলে এই অনুসারে পরের আয়তক্ষেত্র থাকলে তার মধ্যবিন্দুর ভুজ হতো 65 যোগ 10 75, যাকে আই দ্বারা চিহ্নিত করি এবং এইচ আই সরলরেখাংশ দ্বারা যোগ করি। আচ্ছা, তাহলে এ বি সি ডি ই এফ জি এইচ আই হবে গণসংখ্যা বহুভুজ। এরপরের অঙ্কে বলা হচ্ছে উপাত্তের আয়তলেখ ছাড়া গণসংখ্যা বহুভুজ আঁকো। এখানে আয়ত এইগুলো থাকবে না, আয়তগুলো থাকবে না। তো আমাদের এখানে সেম থাকবে। তাহলে আমরা এখানে একটা শ্রেণী মধ্যমান বের করতে হবে। আমরা শ্রেণী মধ্যমান বের করব। শ্রেণী মধ্যমান বের করার হচ্ছে যে এখান থেকে 0-র সাথে 10 যোগ করে 2 দিয়ে ভাগ করলে 5 হবে, 10-এর সাথে 20 যোগ করে 2 দিয়ে ভাগ করলে 15 হবে। এভাবে শ্রেণী মধ্যমান আমরা প্রত্যেকটা বের করব। তারপর এখানে গণসংখ্যা হবে এগুলো। তো এইখানে সারণীতে শ্রেণী মধ্যমানকে ভুজ আর গণসংখ্যাকে খুঁটি।
ধরে নিচের বিন্দুগুলো পাই। এই যে 5, 30, 15, 60, 25, 83, এভাবে আমরা বুঝ আর খুঁটি ধরে পাই। তারপর আমরা এটা হচ্ছে আগের কথাটাই সেম, 11 অঙ্কে আমরা লিখছি। তো এখানে যদি এরকম হয় তাহলে শ্রেণী মধ্যমান যদি 5 এর পূর্বের ও 65 এর পরে শ্রেণী মধ্যমান হয় তাহলে এটা হবে -5 এবং 75। তাহলে বুঝ কুটি হবে, তাহলে একটা বুঝ একটা কুটি হবে, তাহলে এখানে -5, 0, এটাকে এ ধরবো, আর হচ্ছে কুটি 75, 0, তাহলে এটাকে আই ধরবো। তো এইভাবে আমরা এগুলোকে ছক কাগজে স্থাপন করবো। তাহলে এই সেম আমরা একটা রেখা পাবো বসানোর পর, এই রেখাটাই হবে আমাদের বহুভুজ, সেটা হবে আয়তরেখা ছাড়া। তাহলে আয়তরেখাগুলো বাদ যাবে।